ধন দৌলতের পরি হাজির করা একটি আমল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। বিওয়াস, আপনাদের সামনে আজকে আমি পরি হাজির করার জন্য ছোট 2 অক্ষরের একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই পরি আপনাকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য করবে, পর্যাপ্ত পরিমাণ আপনি সাহায্য পাবেন তাহার কাছ থেকে। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। যদি আপনাদের ইচ্ছা হয় আমল করতে পারেন, নিজের কাজ নিজে করেন। চাইলে আমার কাছ থেকে আপনার রুহানি শক্তির আংটি, সাধনার আংটি ইনশাল্লাহ নিতে পারেন। হাদিয়ার মাধ্যমে দিয়ে থাকি। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন। এগুলো নামের উপরে তৈরি করে জাগ্রত করা হয়। আগে থেকে অর্ডার করতে হবে, তাহলে পাবেন আংটিটা। আপনারা সাধনা করার জন্য স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে ফোন করবেন, অথবা ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা শুরু করি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যাদের রুহানি শক্তি আছে খুব তাড়াতাড়ি হাজির হবে। আমলটা বেশি দিন করলে হবে। আপনি রুমের মধ্যে, বিছানার মধ্যে শুয়ে শুয়ে আমল করতে পারবেন। বিছানার মধ্যে আপনি শুয়ে শুয়ে বসে বসে আমল করতে পারেন। যারা বিশেষ করে আমলটি করতেছেন তারা করতে পারেন নিঃসন্দেহে। আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম কারণ বিস্তারিত বলে দেব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সম্পূর্ণ যত প্রকার নিয়ম আছে সুন্দর করে তুলে ধরব। সঠিকভাবে করতে হবে। এই আমলটি করার জন্য অবশ্যই আপনি 3 দিন নিরামিষ খাবেন। মাছ, মাংস, ডিম, দুধ খাবেন না। নিরামিষ খাবেন, আমিষ খাবেন না। কথা হচ্ছে, আপনি এই কাজটি যখন করবেন অবশ্যই আপনি পাক পবিত্র বিছানায় থাকতে হবে। বিছানাটা পবিত্র হইতে হবে। একা অবস্থায় থাকতে হবে এই কাজটি করার সময়। একা বিছানাতে ঘুমাবেন। আমলটি কখন করবেন বলে দিতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই আমলটি করতে গেলে প্রথমত আপনি যে কোনো দিন শুরু করতে পারেন, কিন্তু রবিবার, বৃহস্পতিবার, সোমবার এই 3 দিন আমল শুরু করতে পারেন। আমলের জন্য আপনাকে আমি এজাজত দিয়ে দেব। এজাজত সবার জন্য রইল। ভিডিওটা শেয়ার করে দিবেন। কমেন্টে একটা মতামত জানাবেন আপনার কোন বিষয়ে ভিডিও লাগে, অথবা অনুমতি চাইবেন। ইনশাল্লাহ মন থেকে দিয়ে দেব। আর কথা হচ্ছে, আমলটি যখন করবেন অবশ্যই নিজের শরীর বন্ধ করতে হবে। শরীর বন্ধ করার মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে, অথবা দোয়া, অথবা আয়াতুল কুরসি নিজের শরীরে ফুঁক দিয়ে বন্ধ করতে পারেন। গোল দায়রা দিতে হবে। গোল দায়রা দিয়ে, গোল চক্কর দিয়ে আপনাকে বসতে হবে। ওখানে আপনাকে অবশ্যই আয়াতুল কুরসি 3 বার পড়া বিছানার চারদিকে গোল চক্কর দিয়ে ঘুমাবেন। শরীরও বন্ধ করতে হবে। কাজটা আপনি 3 দিন করবেন। মন্ত্রটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 2 অক্ষরের। মন্ত্রটি প্রথমত মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে ছোট একটি মন্ত্র, আপনি এই যখন কাজটি করতে যাবেন, পরে হাজির করতে যাবেন, আগে থেকে আপনি কিছু পোলাপাইনদেরকে মিষ্টি খাওয়াবেন। আর এই আমলটি করা চলাকালীন অবশ্যই, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, স্ত্রীর সাথে মেলামেশা করা নিষেধ, হাজব্যান্ডের সাথে মেলামেশা করা নিষেধ, এটা অবশ্যই মনে রাখবেন। যারা অবিবাহিত আছেন কোনো সমস্যা হবে না। শোয়া অবস্থায় আপনি টানা 1 ঘন্টা আপনাকে আমলটি করতে হবে। কোনো শঙ্কা নাই, আপনি পড়তে থাকবেন। কোনো অন্য চিন্তা কোনো কিছু আনবেন না। গায়ে আঁতর লাগাবেন, 2 পাশে আগরবাতি জ্বালিয়ে দিবেন, রুমটা অন্ধকার করে নেবেন, চোখটা বন্ধ করে আপনি 1 ঘন্টা অবস্থায় পড়বেন। এভাবে আপনি 3 দিন 7 দিন করেন, ইনশাল্লাহ আপনার কাজটা হবেই। আমি আপনাদেরকে কথা দিলাম। আর অবশ্যই আপনারা আংটি নিতে পারেন, অথবা সাধনার বিষয়ে যোগাযোগ করতে পারেন সাধনা করার জন্য। ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। আপনারা নিজের কাজ নিজে করুন, নিজের সমস্যা নিজের সমাধান করুন। অনেকে আমার কাছে আংটির জন্য অথবা সাধনা করার জন্য যোগাযোগ করেন, আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।